হ্যাঁ, বাবু মা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার রুখসাতি ফি কাতইল লাহমি বিসিকিন। তো এই রুখসাত এবারও তুই ডিজাইনটাই দাবি করে যে এটাই মনে হয় তাহলে কিছু নিষেধাজ্ঞাও আছে নাকি। তো এই নিষেধাজ্ঞা যা আছে এখানে তো তোমরা হাদিস দেখবাই অধ্যায় বলতেছে যে এইখানে যেই হাদিসটা আসবো এই হাদিসটা অনুমতি দেওয়া হইব, তাই না? কিন্তু অনুমতির ব্যাপারটা কি বোঝায় যে এখানে তাইলে মনে হয় বিধিনিষেধও আছে কিছু। আবু দাউদের এতে বিধিনিষেধের কথাও আছে। মূলত ব্যাপার হইল যে কিছু কিছু হাদিসে এইরকম নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞার ব্যাপারটা এই রেওয়ায়েতে এই কিতাবেই নাই, কিন্তু এই কিতাবের যে অধ্যায়টা সেটাই বুঝাইতেছে যে কিছু হাদিস এমন আছে যেগুলিতে কি করা, নিষেধ করা। আর আসলেও নিষেধাজ্ঞার হাদিস আছে, যেমন আবু দাউদের এতে নিষেধ করা আছে, বলা আছে যে তোমরা এইরকম খাইও না, কারণ ইন্নাহু সনিউল কুফফার, এইভাবে কাফেররা খায়। নিষেধাজ্ঞাও আছে। আর নিষেধাজ্ঞা যে আছে এই কথাটা এই কিতাবের হাদিসে না থাকলেও তোমাদের মুসান্নিফের বাপ কায়েম থেকে বোঝা যায় যে নিষেধাজ্ঞা আছে। তাইলে নিষেধাজ্ঞা নিয়ে আমরা একটু এই হিসাবে কথা বলা লাগে। নিষেধাজ্ঞা আছে আবার এখানে নাই, তো দুই রকম কথা যে এটা কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তো অনেকে বিভিন্ন ধরনের তাত্ত্বিক দেন, কারো কারো বেশ কিছু বক্তব্য এখানে পাওয়া যায়। একটা হইল যে গোস্ত যদি অনেক বেশি শক্ত হয় তাহলে ছুরি টুরি দিয়ে কাটা এটার অনুমতি আছে। আর যদি শক্ত না হয়, নরম হয়, তাহলে ছুরি টুরি ব্যবহার না করে সরাসরি খায়া ফেলবে। এই হলো একটা বক্তব্য। এই বক্তব্যটার মতোই পরের এটা একটু বিস্তারিত। পরের বক্তব্যটা আরেকটা বক্তব্য আছে যেখানে বলা আছে যে যদি জরুরত, ইন্দাজ জরুরত, দরকার যদি পরে মনে হয় তাহলে ছুরি চাকু এগুলি ব্যবহার করবে, এগুলো দিয়ে কাটতে খাবে। আর যেখানে জরুরত নাই ওইখানে ছুরি চাকু ব্যবহার করবে না। এই জরুরত আর আগেরটা কাছাকাছি কথাই। আগেরটা ছিল শক্ত হইলে, এই শক্ত লাগলেই তো জরুরত লাগতে পারে। তো যাই হোক, অনেকে জরুরত শব্দ দিয়ে ব্যাপারটারে তাবির করেন, আর অনেকে বলেন শক্ত হইলে। আর আরেকটা বক্তব্য যেটারে আরো দুই বক্তব্য দেন অনেকে, কিন্তু দুইটারে একসাথে বলাটা সবচেয়ে সুন্দর। সেই বক্তব্যটা হইল অনেকের মত হইল যে হাদিসে যেহেতু যে হাদিসে নিষেধ আছে ওইখানে বলা আছে যে এটা সনিউল কুফফার, এটা কাফেররার কাম। ওই ছুরি চাক্কু এটা দিয়া খাইবা না, কারণ এটা কার কাম? কাফেররার কাম। কাফেররার কাম যেটা, কাফেরদের সাথে মুসাবাহাত হয় এমনভাবে খাওয়া হইল নিষেধ, আর মুসাবাহাত হয় না এমনভাবে খাওয়া নিষেধ না। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার জিনিসটা শুনলে এটা ওই 3 নাম্বারটা একটু বেশি ক্লিয়ার হইত, জন্য দুইটারে একসাথে বলাই যাইতো যে এই নিষেধাজ্ঞাও আছে আবার অনুমতিও আছে নাকি। নিষেধাজ্ঞাটা হইল একদম ছুরি চাক্কু দিয়া কাইটা এই ছুরি চাক্কু দিয়াই মুখের ভিতরে ঢুকানি, এটা হইল নিষেধ। আর নিষেধ না যেটা সেটা হইল ছুরি চাক্কু দিয়া কাটলা, কাটটা হাতে লইলা, এরপরে হাত দিয়া মুখে ঢুকাই। ওটা বুঝতে পারছো? নিষেধ যেটা সেটা কোন সুরত? ছুরি দিয়া এমনি। তো ওইটার আগেরটার লগে এটা মিলাইতে পারো। কাফেরদের যে রীতি সনিয়া এটা এরমই, যে এরা দেখবা যে কী করে হাতটাত ব্যবহার করে না। এই যে আমরা হোটেলগুলিতে এরকম উন্নত মানের হোটেলগুলিতে এরকম শুরু হয়েছে, হাতটাতের ব্যবহারের দরকার নাই, কিতা দিব এটা দিয়ে বাস এখান থেকে খুললা এইটা দিয়ে এই মুখে ঢুকায়। তো এটা হইল না করা হইতেছে। কাফেরদের রীতির সাথে মিল্লা যায়, ওমেনটা নিষেধ। তো ওইটার ব্যাখ্যাই বলতে পারো এটা, কোনটা নিষেধ? ছুরি দিয়া এমনভাবে, এমন ছুরি ব্যবহারের নিষেধাজ্ঞা ওই সময়ে যখন ছুরি ব্যবহারটা ওই গুস্ত কাটার থেকে শুরু করে কোন পর্যন্ত, মুখের ভিতর পর্যন্ত যায়, মুখের ভিতরেও যখন ছুরি যায় তখন হইল নিষেধ। আর ছুরি ব্যবহারের অনুমতি যে দেওয়া হয়েছে সেটা হইল শুধু ছুরি দিয়া কাটলা, কাটটা তারপরে হাতে নিয়ে আর পরে খাইলা।
হ্যাঁ, কাঁটা চামচ ছুরি এটা এক জিনিসই। কারণ এই ছুরি টুরি এটা নিষেধাজ্ঞার কারণ হলো এইটা, শুধু চামচ দিয়ে খেলে সমস্যা যেন না, ওইটার মধ্যে ধারালো আছে, মুখের ভিতর যেটা সেই ভিতর এর মধ্যে আঘাত করতে পারে, মুখে সমস্যা ক্ষত তৈরি হইতে পারে। ওই কাঁটা চামচও এই রিস্ক আছে, কাঁটা চামচ মুখে ঢুকানো এটা অনুচিত। কাঁটা চামচ এটা ছুরির মা নাই এই। হ্যাঁ চলো, আইয়ুল্লাহমি কানা হাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে তোমরা হাদিস দেখবা যে এই পার্শ্ব কি পার্শ্বে যেগুলি, ওই পার্শ্ব গোস্তের অংশ যেটা, ওগুলি প্রিয়। তো এইটা প্রিয় হয়তো এমনি আসলে এই জায়গাটা প্রিয়, সুস্বাদু, এইসব কারণেও প্রিয় হইতে পারে। বাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা ব্যাখ্যা আছে যে না, ওরকম বিশেষ কোনো জায়গাটায় এটা এই জায়গা প্রিয় আসিল, ব্যাপারটা এরকম না। বরং মূল ঘটনা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোস্ত খুব কম আসতো, ওনারা গোস্ত ওই সময় খুব কম পাইতেন। এই জন্য গোস্ত যখন দেখতেন তখন খাবারের প্রতি একটা আগ্রহ জাগত। এই জন্য যেই জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হইতো ওইটাই বেশি প্রিয় ছিল, যে এটা তাড়াতাড়ি খাওয়া যায়। বুঝতে পারছো? এটা অন্যগুলি মনে করো অপেক্ষা বাড়তো, এত লম্বা সময় অপেক্ষা করা লাগবে, অপেক্ষার সময় অন্যান্য গোষ্ঠীর প্রতি মনোযোগ করে থাকে, এইসব কারণে অন্যগুলির চেয়ে এইটা তাড়াতাড়ি হইতো, এই কারণে এটা। এই হলো এক ব্যাখ্যা যেটা ওনার থেকে পাওয়া যায়। আবার অনেকে অন্যান্য ব্যাখ্যা দাঁড় করান, ব্যাখ্যা দাঁড় করাইতে গিয়া কেউ কেউ এটা সুস্বাদু সেই কথাও বলেন। অনেকের কাছে এই জায়গাটা শুধু গুস্ত থাকে এখানে, এই কারণে এটা শরীরের জন্য বেশি এনার্জি তৈরি করে, সেই ব্যাখ্যাও বলেন। বিভিন্ন ব্যাখ্যা আছে, এবং হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে ব্যাখ্যা আছে সেটা আমরা বললাম। চলো।